কি গরু মাংস খেতে খেতে মুখে অরুচি চলে এসেছে, একদমই ভালো লাগছে না? তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, ইউশাস মম কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন তাহলে এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় শর্টকাট দেখে নিই। প্রথমেই আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রামের মতো। আপনার চাইলে চিংড়ি মাছটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন পছন্দের উপরে। তারপর 2টি টমেটো ও 6 থেকে 7টা পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ এবং সামান্য পরিমাণ একটু আদা বাটা দিব। জিরা গুঁড়ো করে নিয়েছি, এখানে 1 চামচের মতো দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়, কারণ লেগে গেলে কিন্তু কোনো তরকারিরই স্বাদ ভালো পাওয়া যায় না। তো এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন, কারণ যারা ঝাল পছন্দ করেন একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এখানে পরিমাণ মতোই দিচ্ছি। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ কাঁকরোল আছে, আর কাঁকরোলগুলোকে আমি গোল করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন বেশি পাতলা না করে মোটামুটি একটু মোটা করে কাটার জন্য, তাহলে কাঁকরোলটা আর ভেঙে যাবে না। তো এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। নর্মাল তাপমাত্রার পানিও দেওয়া যাবে, তবে আমি এখানে একটু গরম পানিটাই অ্যাড করছি। তারপরে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো নারকেল বাটা। নারকেল বাটাটা দিলে এই খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে, চেষ্টা করবেন নারকেল বাটাটা দেওয়ার জন্য। তো নারকেল বাটাটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসবে তখন আবার ঢাকনাটা সরিয়ে নিব আর একটু করে নেড়ে দিব, কারণ নিচ থেকে যদি লেগে যায়, আগেই তো বললাম রান্নার টেস্ট কিন্তু ভালো আসে না। তো পানিটা যখন শুকিয়ে যাবে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একদম কমিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। লো হিটে রাখবো আমি 10 থেকে 15 মিনিট। এতে করে কাঁকরোলটা অনেক সফট হয়ে যাবে আর তেলটাও উপরে বেশি আসবে। তো দেখুন রান্নার শেষ পর্যায়ে কেমন হয়েছে, আমি ঢাকনাটা সরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁকরোলটা এখন পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আসলে আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে জানাবেন। তো চলুন গরম গরম ভাতের সাথে একটু খেয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।